আজকে আমাদের ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু এই কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক নাই। মুসলমানের সম্পর্ক যত দূর হচ্ছে কোরআন থেকে, তত মুসিবত আমাদের পরিবারগুলোতে বাড়ছে না কমছে? বাড়ছে কিনা? এই কোরআনের সাথে সম্পর্ক করলে, এই কোরআনের সাথে মহব্বত বাড়ালে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, তার ইজ্জত, তার উলুহিয়াত দুনিয়ার জীবনে তার সকল মর্যাদা সম্মান রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবং আখিরাতে এই কোরআন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন, এই কোরআনটা হলো হেদায়েতের মশাল। এই কোরআন মানুষকে আলোর পথ দেখায়, অন্ধকার থেকে তাকে আলোর ছারাক দিয়ে আলোর দিকে নিয়ে আসে, আলোর পথ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা এমন একটা কিতাব, হাযা বায়ানুল লিন-নাস, মানুষের জন্য সুস্পষ্ট গ্রন্থ, সুস্পষ্ট বর্ণনা। কোরআনে কারীম এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সব বিধান আছে না নাই? সব বিধান আছে কিনা? এ কোরআন শুনতে হবে মনের কান দিয়া। কোন কান দিয়া? মনের কান দিয়া শুনতে হবে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা শ্রবণ করো, অর্থাৎ মনোযোগ সহকারে শ্রবণ করো। কোনোভাবেই শ্রবণ করলাম, এক কান দিয়া প্রবেশ করলো আর এক কান দিয়া বাহির হয়ে গেল, তাহলে এই কোরআন থেকে হেদায়েত হওয়ার সম্ভাবনা নাই। হেদায়েত পাওয়ার আশায় এই কোরআন শুনতে হবে। এই কোরআন শুনতে হবে আমলের নিয়তে। এই কোরআন শুনতে হবে নিজেকে পরিবর্তনের নিয়তে। এই কোরআন শুনতে হবে এই সমাজ থেকে পরিবর্তন করার নিয়তে। এই কোরআন শুনতে হবে কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার নিয়তে। এই কোরআন শুনতে হবে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্তি পাওয়ার নিয়তে। তাহলে এই কোরআন মানব জাতির জন্য কল্যাণকর হবে। আজকে মুসলমান দাবি করে, অথচ কোরআন পড়তে চায় না, কোরআনকে বুঝতে চায় না। এমন মুসলমান আছে আজকে 60 বছর 70 বছর হয়ে গেছে, কোরআন পড়তে জানে না। ঠিক না বেঠিক? কোরআনটাকে সহি শুদ্ধ করে পড়তে জানে না। কেমন মুসলমান? মুসলমান দাবি করে কোরআন পড়তে জানে না। এমন হতভাগা কপাল পড়া মুসলমান আমাদের দেশে আছে না নাই? আমরা কি সকলে কোরআন শিখতে রাজি আছি ইনশাআল্লাহ? সামনে কোরআন নাজিলের মাস, রমজান মাস আসতেছে। আমরা সকলে কোরআন শিখে ফেলবো। যাদের পক্ষে কোরআন শেখা অতীতে সম্ভব হয় নাই, আমরা সকলে কোরআন শিখব। এ কোরআন দিয়া নিজেদের জীবনটাকে পাল্টাইয়া দেব। রাজি আছি তো? এখন আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনটা দিলেন মানুষকে পরিবর্তন করার জন্য, কিন্তু মানুষ এই কোরআন দিয়া নিজেদেরকে পরিবর্তন করতে চায় না। অনেকে আছে শুধু তেলাওয়াত করে সওয়াবের নিয়তে, নেকির আশায়, কিন্তু এই কোরআন কি শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তেলাওয়াতের জন্য দিয়েছেন? এই কোরআন পড়তে হবে, তেলাওয়াত করলে অবশ্যই প্রত্যেকটা হরফে হরফে নেকি আছে। আবার এই কোরআন যখন আমরা চুমো খাবো, বুকে লাগাবো, তখনও সওয়াব আছে না নাই? আছে কি না? তবে কোরআন তো শুধু এই জন্য নাজিল হয় নাই। কোরআন দিয়া নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনার জন্য রাব্বুল আলামিন কোরআনে কারীম মানব জাতির জন্য নাজিল করেছেন। ঠিক না বেঠিক?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আফকালুহা। তোমাদেরকে কাছে কোরআন নাজিল করা হয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না, কোরআন নিয়ে গবেষণা করো না, রিসার্চ করো না, কোরআনকে কম্প্রিহেনশন বুঝার চেষ্টা করো না? তোমাদের কি অন্তরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রশ্ন করছেন, তোমাদের অন্তরে কি তালা লেগে গেছে? তোমরা কোরআন কেন পড়তে চাও না? কোরআন কেন বুঝতে চাও না? কোরআন দিয়ে নিজেদেরকে কেন পরিবর্তন করতে চাও না? কোরআনের প্রভাব আছে, কোরআন পড়লেন এ কোরআনের প্রভাব আছে। মক্কার কাফেরদের সামনে যখন কোরআন তেলাওয়াত করত, তাদের অন্তরটা কেঁপে উঠত, তাদের অন্তরের পরিবর্তন হয়ে যেত। যেমন কোরআন শুনে শুনে কাফেররা, বেদিনরা, বেঈমানরা, অমুসলিম ছিল, তারা কোরআন দিয়া নিজেদেরকে জিরো থেকে হিরো বানিয়ে নিয়েছেন। ঠিক না বেঠিক?